গুরু পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও পবিত্র উৎসব। ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভাগবত এবং 18টি পুরাণের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য আষাঢ় মাসে পূর্ণিমা তিথিকে স্মরণ করে পালিত হয় গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। মহর্ষি বেদব্যাস সনাতন ধর্মে আদিগুরু তথা জগৎ গুরু হিসেবে পূজিত হন। তার জন্মতিথিতেই গুরু শিষ্য পরস্পরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই মহান উৎসব পালিত হয়। হিন্দু সনাতন ধর্মে এই তিথিতে পরমেশ্বর শিব দক্ষিণা মূর্তিরূপ ধারণ করে ব্রহ্মার 4 জন মানস পুত্রকে বেদের গৃহে পরম জ্ঞান প্রদান করেছিলেন। দক্ষিণা মূর্তি সকলের আদিগুরু, তাই সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত। গুরু মানে অন্ধকার বা অজ্ঞানতা এবং রু মানে যিনি সেই অন্ধকারকে দূরীভূত করেন, অর্থাৎ গুরু হলেন সেই মহাপুরুষ যিনি জ্ঞানের আলোয় শিষ্যের জীবনের অজ্ঞানতা অন্ধকার দূর করেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন গুরুকে মান্য করা কতটা গুরুত্বপূর্ণ। গুরু ছাড়া আমাদের এই অন্ধকার জীবন কোনো দিনও আলোকিত হতে পারে না। একজন সদ্গুরুর মাধ্যমেই আমাদের জীবনের অন্ধকারকে দূর করতে পারেন। 2026 সালের গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে জুলাই মঙ্গলবার 6টা 18 মিনিটে এবং শেষ হচ্ছে 29শে জুলাই বুধবার রাত 8টা 5 মিনিটে। উদয়া তিথি অনুসারে 29শে জুলাই বুধবার গুরু পূর্ণিমা উদযাপিত হবে। এই দিনে গুরু বা ব্যাসদেব পূজা, কৃতজ্ঞতা প্রকাশ ও দান ধ্যান করতে হয় এবং ফলে জ্ঞান বৃদ্ধি ও গুরুর আশীর্বাদ লাভ হয়। পূজার শুভ মুহূর্ত 29শে জুলাই সকাল 5টা 51 মিনিট থেকে সকাল 9টা 5 মিনিটের মধ্যে। এই শুভ মুহূর্তের মধ্যে আপনারা পূজার কাজ শেষ করবেন। গঙ্গা স্নানের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত গঙ্গা স্নান করা শুভ বলে মনে করা হয়। নারায়ণ পূজার শুভ সময় স্নানের পর সকালবেলা, বিশেষ করে সূর্যোদয় থেকে দুপুরের আগে পূজা করা উত্তম। দান করার শুভ সময় অন্ন, বস্ত্র, ফল, দক্ষিণা, স্নান ও পূজা শেষে সকাল থেকে দুপুর পর্যন্ত দান করলে তা বিশেষ পুণ্যজনক বলে মনে করা হয়। নারায়ণ পূজার শুভ সময় গঙ্গা স্নানের পর সকালবেলা সূর্যোদয় থেকে দুপুরের আগ পর্যন্ত পূজা করা উত্তম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বা হলুদ রঙের কাপড় পরতে হবে। আপনার গুরু বা বেদব্যাসের ছবি বা মূর্তির সামনে প্রদীপ, ধূপ ও ফুল দিয়ে পূজা করতে হবে। গুরুকে মিষ্টি বা সাধ্যমতো উপহার দিয়ে শ্রদ্ধা জানান এবং আশীর্বাদ নিন। গরিব মানুষকে খাদ্য বা সাধ্যমতো দান করতে পারেন। এই গুরু পূর্ণিমার দিন পূজা করলে কী ফল পাওয়া যায়? গুরুর আশীর্বাদে মনের অন্ধকার দূর হয় এবং সঠিক জ্ঞানের পথ পাওয়া যায়। জীবনে শান্তি ও মন বুদ্ধির বিকাশ এবং কর্মের বাধা কেটে যায়। এই দিন গুরুকে পূজা করে শিষ্যেরা গুরুর মন্ত্র উচ্চারণ করেন। গুরুর মন্ত্র হলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা গুরুর চরণে প্রণাম করে গুরু দক্ষিণা নিবেদন করবেন। হিন্দু বিশ্বাস অনুসারে গুরুর কাছে কখনো খালি হাতে যাওয়া উচিত নয়। নিজের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু গুরুদক্ষিণা নিবেদন করা উচিত। গুরু কি ভগবান বেদব্যাসের প্রতিনিধি রূপে গুরু পূর্ণিমার দিন পূজা করা হয়। গুরু স্বরূপ কি? এই দিন ভগবান স্বরূপ আরাধনা করাই শিষ্যের একমাত্র কর্তব্য। মন্দির ও আশ্রমে ব্যাস পূজা, ভজন কীর্তন, শাস্ত্রপাঠ ও সৎসঙ্গের আয়োজন করা হয়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এই উৎসব মন্দিরে মন্দিরে
বিশেষ পূজার্চনা ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়, কারণ সদ্গুরুর কৃপায় ঈশ্বর দর্শনও হতে পারে। গুরুর কৃপা ছাড়া কিছুই সম্ভব না। তাই গুরু পূর্ণিমার তিথিকে বিশেষ পুণ্যদায়ক তিথি হিসাবে গণ্য করা হয়। এই দিনে গুরুর আশীর্বাদে শিষ্যের জীবনে জ্ঞান, ভক্তি ও মোক্ষ লাভের পথ সুগম হয় এবং গুরুর কৃপায় ভগবত ধামেও ফিরে যেতে পারেন। আপনাদের গুরু যদি দূরে থাকে তাহলে মোবাইলের মাধ্যমে গুরুকে প্রণাম জানাতে ভুলবেন না। সকালে ঘুম থেকে উঠে গুরুকে প্রণাম জানাবেন। আপনারা যদি গুরুদেবকে প্রসন্ন করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন। গুরুদেবের অনুমতি ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। একজন সদ্গুরুর আশ্রয় নিলেই ভগবানকে লাভ করা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।